সূরা ইব্রাহিম এর শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম র, এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত। সূরা ইব্রাহিম এর মধ্যে আয়াত হচ্ছে 52টা, রুকু হলো 7টা। এই সূরাটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ। কথা কি বোঝা যায়? প্রিয় বন্ধুগণ, তাহলে এই সূরা থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, আলিফ লাম র এগুলো হচ্ছে হরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ তাআলা এবং যার কাছে অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলা তার হাবিবকে সংকেতে কিভাবে কি বুঝাইতে চাইছেন এটা তিনারাই জানেন, এর ছাড়া কেউ জানে না। কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এই ধরনের বিচ্ছিন্ন কিছু হরফ আছে যাকে হরফে মুকাত্তাআত বলা হয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআনের কথা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত কিছু নিয়ম আছে না নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআন জানায় দেয়, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কুরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর 2 নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই 2টা শর্ত মেনে যদি আপনি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? যারা জবান খুলে বলেন নাই, মনে হয় আপনারা চান না। আমি আবারও জানতে চাইব, আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? আল্লাহ পাকের রহমত পেতে চাইবে যারা, দোকানপাট, রাস্তাঘাট, খেলা মেলা সবকিছু ছেড়ে দিয়ে কুরআনুল কারীমের মাঠে আসবে তারা। কথা বলেন ঠিক কিনা আপনারা? বন্ধুগণ, কুরআনুল কারীমের মাহফিল সাজিয়ে তার আশেপাশে কেউ যদি কথাবার্তা বলে, হইচই করে, অযথাই রাস্তা দিয়া হাঁটা চলাফেরা করে, দোকানে আড্ডায় ব্যস্ত থাকে, ও বন্ধু, এগুলো মুমিনের চরিত্র হতে পারে না। এগুলো হলো মুনাফিক আর কাফেরের চরিত্র। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়। আল্লাহর কোরআন জানায়, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কুরআনুল কারীম তো শুনবেই না।
এমনকি যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের কথা বলা হবে, কোরআনুল কারীম থেকে যখন তোমাদেরকে নসিহত করা হবে, উপদেশ দেওয়া হবে, তখন তোমাদের দায়িত্ব হলো চুপ করে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্তভাবে আল্লাহর কোরআনের কথা এগুলো মুমিনের শোনা। কিন্তু কাফেররা বলল তোমরা কোরআন শুনতে যাবে না, কোরআন তো শুনবেই না। এমনকি যেখানে আল্লাহর কোরআনের কথা বলা হয় তার পাশে গিয়ে হইচই করো, কথাবার্তা বলো, মেলা জমাও, আর মেলার মধ্যে আড্ডায় ব্যস্ত থাকো, যাতে করে আল্লাহর গোলামেরা নির্বিঘ্নে নিশ্চিন্ত মনে আল্লাহর কোরআনটা শুনতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই কাজগুলো যারা করবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা ধরে একেবারে জাহান্নামের গেটের কাছে নিয়ে যাবে। ওই জাহান্নামের ফেরেশতা যারা থাকবে, রক্ষী যারা থাকবে, দারোয়ান যারা থাকবে, তারা বলবে ও মিয়া এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নামটা তো ভালো জায়গা না, এখানে কেন আসলে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী তোমাদেরকে ভয় দেখায় নাই? তখন আপনারা এই এলাকার যারা কোরআনুল কারীমের মাহফিল সাজিয়ে কোরআনুল কারীমের মাহফিলে না এসে মেলায়, খেলায়, রাস্তায়, অবহেলায়, আড্ডায় যারা ব্যস্ত থেকে কোরআনের কথাগুলো শুনতে পারলো না, আল্লাহর কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন, আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এগুলো যারা চালাতে পারলো না, তারা সেই দিন বলবে, হ্যাঁ সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে প্রতি বছর 2 দিন করে তাফসীরুল কোরআন মাহফিল সাজানো হতো। দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে বাছাই করে এনে আল্লাহর কোরআনটা সামনে দিয়ে এই কোরআন থেকে তারা আমাদেরকে নসিহত শুনিয়েছিল, জাহান্নামের ভয়ের কথা আর জান্নাতের সুসংবাদের কথা আমাদেরকে শুনিয়েছিল। তারা সেই দিন বলবে ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদেরকে এই কথাগুলো শোনানো হয়েছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, মুফাসসিররা যখন আমাদেরকে কোরআনুল কারীম থেকে তাফসীর করে করে আমাদেরকে যখন এই কথাগুলো শুনিয়েছিল, তখন আমরা তাদেরকে বলেছিলাম আল্লাহ তাআলা এই ধরনের কোনো কথা বলে নাই। মুফাসসিররা, বক্তারা কোরআনের নামে অপব্যাখ্যা করছে, এই ধরনের কথা বলে এই ধরনের লোক আছে না নাই? ও বন্ধু, তারা আমাদেরকে মিথ্যাবাদী বলবে, তারা আমাদেরকে এরকম ভাবে মানবতা বিরোধী বলবে, আমাদেরকে জঙ্গি বলবে। শুধু তাই নয়, তারা আমাদেরকে মৌলবাদ বলবে। বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আজ থেকে 14 বছর আগে তিনি বলেছিলেন, তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলো, আমরা তো আছি মূলে। যারা মৌলবাদ বলো তারা আসো আগায়, আমরা গোড়ায় থেকে এমন ঝাঁকুনি দিব, দিল্লি গিয়া পড়বা। এখন আপনারা বলেন তো পড়ছে কোথায়? কোথায় গিয়া পড়ছে? আর একটু জোরে বলেন। ও বন্ধু, ওই জাহান্নামীরা সেদিন বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। জাহান্নামীরা সেদিন বলবে, আরে আমরা যদি সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহর কোরআনটা যদি আমলের মানসিকতা নিয়ে শুনতাম, আল্লাহ পাকের কোরআনুল কারীম দিয়া যদি আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের আইন, আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য সব কিছু যদি সাজাতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এই জাহান্নামের কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না। আমরা জাহান্নামের কঠিনতম আযাব থেকে বেঁচে যেতে পারতাম। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু,
আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়া যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে না। একটু জোরে বলেন তো, কোনো কাজে লাগবে? এজন্যই আপনাদের সম্মানীয় উত্তরপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ শেষ রজনীতে আপনাদেরকে এখানে বসে শেষ মোনাজাতের আগেই সিদ্ধান্ত নিতে হবে, আর কোনোদিন কোরআনুল কারীম ছাড়ব না, আল্লাহর রাসূলের আদর্শ ছাড়ব না। আল্লাহ পাকের কোরআন, নবীজির আদর্শ দিয়া আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি, যা কিছু আছে সব কিছু আমরা আল্লাহর কোরআন দিয়া সাজাবো। রাজি আছেন না নাই? কে কে রাজি না একটু হাত তোলেন তো দেখি। রাজি আছেন যারা, তারা একটু হাত তুলে তাকবীর দেন তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল্লাহ যেন সব জায়গায় জ্বালাই দেয়, বলেন আমিন। ঘরে ঘরে আর কত জ্বালাইবেন? ঘরে ঘরে জ্বালাইতে গিয়ে কোরআন শরীফ বন্ধ করে সুকেজের রূপে, আলমারির রূপে, ওই তাকের রূপে রাইখা দিছেন। রমজান মাস আসলে ধুলাবালি ফালায়া তারপরে একটু পরে, তারপরে আবার খবর থাকে না। কথা বলেন না কেন? এই জন্য খালি ঘরে ঘরে জ্বালো না, ঘরে বাইরে সংসদে সব জায়গায় জ্বালাইতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যেন সব জায়গায় জ্বালানোর ব্যবস্থা করে দেন, বলেন আমিন। ও বন্ধু, আপনারা বলবেন, ও রুহুল আমিন নাইম, আপনি তো গত কয়েক বছর আগে একবার এসেছিলেন, সন্ধ্যার সময় ওয়াজ করে গেছিলেন গা। মনে আছে আপনাদের? কার কার মনে আছে? হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। যে জ্ঞান শক্তি বেশ ভালো। গত কয়েক বছর আগে আসছিলাম না একবার? ওই সময় নিয়ে আসছিলেন মাগরিবের পরে। আজকে আনছেন একবারে 2 দিনের সবার শেষে। এই দোয়া আপনাদের। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারাই আমাকে প্রমোশন দিয়েছেন, এই জন্য সমস্ত শুকরিয়া হবে কার? এখন আপনারা বলবেন রুহুল আমিন নাইম গো, তারপরে আপনি আরো একবার এসেছিলেন, শুনেছিলাম পাশে কোথাও এক জায়গায়। আপনাদেরকে তো পাই না, আপনি তো আমাদের ব্যাপারে জানেন না। আমাদের অনেক জমি আছে, সম্পদ আছে, ক্ষমতা আছে। সম্পদ আর ক্ষমতার সংমিশ্রণে দুইটার বাহাদুরি দেখায়া গত 15 বছর 20 বছর এত কিছু করলাম, আমাদের প্রতি কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারে নাই, চোখ তুলে তাকাতে পারে নাই। কথা বলেন না কেন? একটু আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কি ঠিক না? ও বন্ধু, আপনি কত সম্পদের মালিক আর আপনি কত ক্ষমতার মালিক আমার জানা দরকার নাই, জানতে চাইও না। তবে আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাই সেটা হলো এই, আল্লাহ তাআলা আপনাকে যত সম্পদই দেখ না কেন, ওই সম্পদটা যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কাজ না করেন, ওই সম্পদের 2 পয়সা আল্লাহর কাছে দাম নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? কথাটা আমি ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন জানায়, মা আগনা আন্নি মালিয়া। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ওই সম্পদ কোনো কাজে লাগবে না যদি কোরআনের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে, সংগ্রামে যদি তোমার ধন সম্পদ যদি তুমি খরচ করতে না পারো, তাহলে তোমার এই ধন সম্পদের কোনো দাম আল্লাহ পাকের কাছে নাই। আছে নাকি বলেন? বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্পদ ছিল যার, কারণ নাম হলো তার কি নাম? জোরে কোন কি নাম? ওই কারণের এত ধন সম্পদ ছিল যে তার সিন্দুক, আলমিরা, এমনকি তার গোডাউনের চাবিগুলো বহন করার জন্য 1টা 2টা নয়,
13টা উট লাগছিল। জোরে বলেন কয়টা? আমরা যারা এই মাঠের মধ্যে উপস্থিত আছি বলেন তো আমাদের উট লাগে কয়টা? একটাও লাগে না? একটা ছাগল, ছাগলও লাগে না। ওই যে একজনে কয় আমাকে সম্পদই নেই, চাবিই নেই, তাহলে লাগবো কিতে? কথা বলেন। ও বন্ধু, তাহলে বুঝেন 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমার যত ক্ষমতা আছে, যত উঁচা চেয়ার আর যত নরম চেয়ারের মধ্যে মালিক হও না কেন, বসো না কেন, ওই চেয়ারটা, ওই ক্ষমতাটা যদি তুমি কোরআনের পক্ষে না খাটাও, তাহলে তোমার এই ক্ষমতা আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন জানায় দেয় হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ তাআলা বলেন ওই ক্ষমতার কোনো কাজ নাই, ওই ক্ষমতা আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই। তাহলে সম্পদ আর ক্ষমতা, এই 2টা জিনিসের মূল মালিকটা কে? একটু জোরে বলেন তো কে? মূল মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাদেরকে যাদেরকে ক্ষমতা দিয়েছেন, সম্পদ যতটুকু দিয়েছেন, এগুলো হলো আল্লাহ পাকের আমানত। একটু জোরে কথা বলতে হবে, ঠিক কিনা? আপনার যতটুকু ক্ষমতা আছে আর যতটুকু সম্পদ আছে, এগুলো হচ্ছে আল্লাহ পাকের আমানত। এই আমানতকে যদি আপনি খেয়ানত করেন, যদি সঠিক ব্যবহার যদি আপনি না করতে পারেন বন্ধু, আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে কি ফয়সালা দিলেন কোরআনুল কারীম থেকে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন খুযুহু ফাগুল্লু। আল্লাহ তাআলা বলেন যারা সম্পদ আর ক্ষমতা, এই 2টার সঠিক ব্যবহার যারা করতে পারলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে ধরো। আমরের সিগা, উলামায়ে কেরাম যারা সহজে বুঝবেন তারা, আল্লাহ বললেন খুযুহু, তারে ধরো, তারে গ্রেফতার করো, তারে পাকড়াও করো। ফাগুল্লুহু, তারে হ্যান্ডকাপ লাগাও, তারে ডান্ডা বেরি লাগাও, তারে কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগাও। কথা বলেন না কেন? এই জমিনের মধ্যে আমরা দেখেছি অন্যায়ভাবে অনেক ওলামায়ে কেরামের ওলামায়ে কেরামের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ডান্ডা বেরি, কোমরের মধ্যে গরু বাঁধার রশি লাগছিল কিনা? কথা কয় না। দেখছেন কি দেখেন নাই? ও বন্ধু, একটু সামনে আসেন। আল্লাহ তাআলা বলেন যদি এগুলো তারা অন্যায়ভাবে করে থাকে, আলেমদের হাতের মধ্যে যদি অন্যায়ভাবে হ্যান্ডকাপ, ডান্ডা বেরি, কোমরের মধ্যে রশি, এগুলো যদি তারা অন্যায়ভাবে করে থাকে, আল্লাহ বলবেন তাদেরকে ধরো, তাদেরকে বান্ধো, তাদেরকে পাকড়াও করো। তারপরে আল্লাহ বললেন সুম্মাল জাহিমা সাল্লু, তারপরে তোমরা তাদেরকে জেলখানায় বন্দী করো। কোথায় বন্দী করা হবে? আল্লাহর জেলখানার নাম কি? একটু কথা কয় না, একটু জোরে বলেন আল্লাহর জেলখানার নাম কি? আল্লাহ তাআলা বলেন ওই জেলখানার মধ্যে যাদেরকে বড় হবে, যাদেরকে ডান্ডা বেরি লাগানো হবে, গ্রেফতার করা হবে, আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে বাঁধবেন, কিভাবে গ্রেফতার করবেন, কিভাবে ডান্ডা বেরি লাগাবেন, আল্লাহর কোরআনে সেই কথাগুলো আছে না নাই? কথাগুলো ব্যক্তির রুহুল আমিন নাঈমের বানানো কথা নয়। আল্লাহ তাআলা বলেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলেন 70 গজ শিকল দিয়া পেঁচায়া পেঁচায়া মোড়ায়া বাদ দিবে, তারপরে তাদেরকে জেলখানায় বন্দী করবে। ও বন্ধু, কেন করবে? সেই কথাটা আমার আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা সেই কথাটাও বলে দিলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। এই জন্য তাদেরকে ধরা হবে, তাদেরকে গ্রেফতার করা হবে, জেলখানায় তাদেরকে বন্দী করা হবে। এই জন্য
তারা তাদের সম্পদ আর ক্ষমতার অপব্যবহার করেছিল। বন্ধু, এই জন্য তাদেরকে ধরা হবে, তাদেরকে বাধা হবে, তাদেরকে জেলখানায় বন্দি করা হবে। এই জন্য করা হবে তারা আল্লাহর কোরআনটাকে মানে নাই, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে পারে নাই। আল্লাহ পাক মানুষের জন্য যে বিধান দিলেন, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জন্য, মানুষের জীবন চলার পাথেও হিসাবে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম দিলেন, এই কোরআনের বিধান তারা মানতে পারে নাই বলে আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহ বলেন এই জন্য তাদেরকে ধরা হবে, তাদেরকে বাধা হবে, তারপরে তাদেরকে জেলখানায় বন্দি করা হবে। একটু আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, এই পৃথিবীর মধ্যে ফেরাউন নাই, নমরুদ নাই, আবু জাহেল নাই, কারুন নাই, এই নামের কোন লোক এই জমিনের মধ্যে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ওই চরিত্রের লোক এই জমিনের মধ্যে আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই?